হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আমি সকাল সকাল উঠে গেছি, আর আমি একা না, মাও সকাল সকাল উঠে গেছে। আর অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর কারণটা ছিল মেয়ের স্কুলে কুকিং কম্পিটিশান, তোমরা তো জানোই। আর তার জন্য মেয়েকে সব কিছু রেডি করে দিতে হবে। তো মেয়ে আজকে খেয়ে যাবে স্কুলে কমপ্ল্যান, আর মা এদিকে সব কিছু তোড়জোড় করছে, আর আমি করছিলাম মেয়ের টিফিনের আর মেয়ে যেটা খেয়ে স্কুলে যাবে তার তোড়জোড়। আর এই দিকে খাবার করছিলাম আর মেয়েটাকে বারবার ডাকতে যাচ্ছিলাম, যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে। আর এখানে থাকলে না মাম্মামের যেন 10 হাত পা গজায়, মানে রাতে তো একদমই ঘুমাবে না, অনেক লেট করে ঘুমাবে, যার কারণে সকালে উঠতেও একটু লেট হয়ে যায়। তো আমি বারবার করে ডাকছিলাম এই কারণেই, যাতে লেট না হয়ে যায়। আর ওকে একটু সব কিছু বুঝিয়ে দিতে হবে যাওয়ার আগে, যে কোনটা কি কিভাবে দেওয়া, কোন টিফিন বক্সে দেওয়া। তো এগুলো না বুঝিয়ে দিলে তো কিছুই বুঝতে পারবে না, তাই না? আর আমার মেয়ের সকালবেলা সত্যি খেয়ে যাওয়া নিয়ে প্রচুর প্রবলেম। মানে কি বলতো, কোনোদিন চা খেয়ে যায়, শুধু চা, কোনোদিন আবার 2টো বিস্কুট খায়, মাঝে মাঝে আবার কোনোদিন 1 গাল ভাত খেয়ে যায়, আবার মাঝে মাঝে বলে হরলিক্স করে দেবে, আবার মাঝে মাঝে বলে কমপ্লেন করে দেবে। তো এরকমই একটা ব্যাপার। তো কোন দিন কি খাবে আমিও বুঝতে পারি না। আবার কোনো দিন এমনও হয় কমপ্লেন করে নিয়ে যাওয়ার পরে বলে না আমি আজকে চা খাবো, যার জন্য ওকে নিয়ে ভীষণই চিন্তায় থাকি। আর এই সকালবেলা ওঠার পরে আমার মুডটা যে কি হয়, না আমি কারোর সাথে কথা বলি, না আমি মানে কোনো হাসি মজাও করি, একদম ভালো লাগে না। আর যখন মেয়ে না উল্টোপাল্টা করে, মানে এটা খাবো না ওটা খাবো না এই করে না, তখন না ভীষণ মাথাটা গরম হয়ে যায়। তবে হ্যাঁ, আমি অতটা রাগী গম্ভীরভাবে পারি না শাসন করতে। যখন কাহিনী খুবই দুষ্টুমি করে তখন একটু রেগে যাই, আর সেটা মুখেই বলি, ও তাতেই বুঝে নেয়। এটাকে আবার অনেকে প্রশ্রয়ও বলেছে যে না মেয়েকে এত প্রশ্রয় দিস কেন। আমি প্রশ্রয়টা দিই না, কারণ একটা মানুষ দুজনকে ভয় পেতে পারে না। একটা ওর পাপাকে তো খুব ভয় পায়, আর আমাকে ভয় পেলে ও তাহলে ওর ফ্রি সময়টা কার কাছে কাটাবে বলো? তো সেই জন্য আমি অতটা ভয় দেখাই না। আর সত্যি কথা বলতে, ভয় দেখিয়ে যে বাচ্চা খুব একটা ভালো মানুষ করা যায় এমনও আমি খুব দেখিনি। মানে ভয় পায় বলে তোমাকে যে সম্মান করবে এমনটা নয়। আর বাচ্চা মানুষ করার নিয়ম সবার এক না, সবার আলাদা আলাদা। তো আমি যেটা করি আমার কাছে আমার ঠিক মনে হয়, তো অন্য কেউ যেটা করে ভয় দেখিয়ে হয়তো তারা ঠিক। তো যাই হোক, এসব তর্কে যাব না আর। তো চলো, কমপ্লেন হয়ে গেছে, এবার যাব মাম্মামকে খাওয়াতে। খাওয়াতে মানে আগে ঘুম থেকে তুলবো, তারপরে তো খাওয়ানো। আর যেহেতু কদিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একটু নরম আগের থেকে, মানে আগের মতো সেই ভ্যাপসা গরমটা আর নেই। তার জন্য ম্যাডাম কি জমিয়ে ঘুম দিচ্ছে, মানে ঘুম থেকে তাকে তোলাই যাচ্ছে না এমন অবস্থা। তবে মাম্মামকে না এক ডাকে বললেই ও উঠে যায়, ও কোনো কান্নাকাটি কিছু করে না। তবে মাঝে মাঝে 2-1 দিন একটুখানি দুষ্টুমি করে, যে বলে মা আজকে ভালো লাগছে না, বা উঠতে চায় না, 2-1 দিন একটু বেশি ঘুম পায়। তো যাই হোক, চলো আগে ওকে ডেকে তুলি, না তো এবার দেরি হয়ে যাবে। আর দেখেছো কি অবস্থা, কেমন করে ঘুমাচ্ছে, মনে হয় না যে ওকে আর টেনে তুলি। তো মনে হয় না আর খানিকক্ষণ ঘুমাক, কিন্তু সেটা বললে তো হয় না। আর জানো তো, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলেই এমন শান্ত, আর যেই ঘুম ভেঙে যাবে, কোথায় শান্ত কোথায় ঘুমাচ্ছিল 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। মানে ওরা ওদের রিদিমেই ফিরে আসে যেন। তো চলো এবার মাম্মামকে ডেকে তোলা যাক, তারপরে তো ওকে আবার অনেক কিছু বোঝাতে হবে, কোথায় কি দিয়েছি কোথায় না দিয়েছি। তো এই দেখো, মা সব কিছু রেডি করে দিয়েছে। একটা টিফিন বক্সে গার্নিশিংয়ের জন্য এই ম্যাঙ্গো আর স্লাইস করে দিয়েছে চেরি ফল, আর আমটা না মাকে আলাদাই দিতে বলেছিলাম, নয়তো ওটা নষ্ট হয়ে যেত অন্য ফলের সাথে মিশে। আর সাথে প্লেট চামচ সব কিছুই দিয়ে দিতে হয়েছিল ওকে গুছিয়ে। তো এখন ঘুম থেকে উঠলাম, আমি যে মাথায় তেল মাখার কথা, তেল মাখবো খেয়াল নেই। অলরেডি কটা বাজে, 11:30 বাজে। ভাত টাত বসাবো, সকাল থেকে কিচ্ছু খাইনি, মারও শরীর খারাপ, মাও পাচ্ছে না বসাতে কিছু করতে। তো এখন তেলটা মাখবো, 1-2 ঘন্টা পরে শ্যাম্পু করে দেবো, 2-2:30টার দিকে মাখবো। মেয়ে চলে আসবে, চলো ভাত টাতগুলো বসাই, আবার পরে কথা হবে। আর মার 2 দিন ধরে ভীষণই শরীরটা খারাপ ছিল, যার কারণে রান্না বান্না কিছুই করতে পারছিল না। তো আমি যতটা পেরেছি ততটা করেছি, মাকে হেল্প করে দিয়েছি। আর তারপরে মাকে বলেছিলাম মা আমার মাথায় তেলটা ম্যাসাজ করে দাও, কারণ এত হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে, আমি সত্যি আর পাচ্ছি না। আর এর মধ্যেই আমি একটা তেল নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব কদিন পরে, কারণ তার আগে আমি একটু মেখে নিই। কারণ তেলটা একদম হোমমেড, আর একদম চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে সবার, ভীষণ নাকি সবাই উপকৃত হচ্ছে। তো আমিও ভাবলাম আমিও নিয়ে নিই।
তো এখন নাচের ক্লাসে যাচ্ছি আবারও। প্রতি সপ্তাহে তোমাদের সাথে এই দিন দুটোতেই ব্লগ করা হয়। নাচের ক্লাসে যাচ্ছি, নাচের ক্লাস থেকে আসছি, তারপরে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আর ব্লগ করি না। তো চলো আজকে নাচের ক্লাসে যাচ্ছি। আর ওই বাড়িতে ব্লগ কেন করা হচ্ছে না জানি না, সপ্তাহ ধরে 4-5 সপ্তাহ ধরে, প্রায় বিগত 4-5 সপ্তাহ মিথ্যা বলবো না, 1 মাস যাবত ধরে ওই বাড়ির ব্লগ আমি কিছুই দিচ্ছি না। কেন কি জানি, ওই বাড়িতে গেলে আমার ব্লগ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো চলো নাচের ক্লাসে যাই। আর ওই তোমরা নাচের ক্লাসে যাওয়া আর আসা এই ব্লগ দেখতে গিয়ে মনে হয় বোরিং হয়ে যাচ্ছ, তাই না? আর আদিরা আজকে জিমনাস্টিক ক্লাসে গেল না, কেঁদে টেদে একদম একাকার, এখনো ওয়েস্টার্ন ক্লাসে যাচ্ছে। দেখো তোমরা দেখো কি দেখাচ্ছি কাহিনী, তাড়াতাড়ি নাও, ক্লাসে টাইম হয়ে যাবে। নিচে করতে চাইছে না, নিচে করতে গেলেই ভয়রাম করে ফেলছে একেবারে, ওই কারণের জন্যই গেল না, নিচে করাবে বলে। তাই আমার চুল খুলে যাবে। চল, বুঝতে পেরেছে, চলো। হ্যাঁ নাও, ব্যাগ নাও। তো চলো বাইরে বেরোই, ফোনেও চার্জ নেই, ফোন টোন অফ হয়ে যাবে কিনা জানি না। তো চলো যাওয়া যাক। হ্যাঁ দাঁড়াও, এইটা আমি পারছি না, এটা খুব অসুবিধা হচ্ছে। অনেক দিন দেখা না হলে। চলো দেরি করবো না, এখন টোটো ধরতে হবে। আর ওই যে এই কদিন ধরে যখন তখন যে বৃষ্টি পড়ছে, মানে নাচের ক্লাসে যাব তখনই দেখি ঝমঝম করে বৃষ্টি, তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো নাচ তো হয়ে গেছে, আর নাচের ক্লাস থেকে বেরিয়েই না পরপর খাবারের দোকান বসে, যেমন ফুচকা, তারপরে চপ, আর হচ্ছে ভুট্টা, মানে এই সিজনের বেস্ট খাবার যেটা আর কি বলে। আর আমার ভীষণ প্রিয়, ভীষণ। তো আমি বাড়ির জন্য 2টো নিয়ে নিচ্ছিলাম এখানে। আর ভুট্টা দেখলে আমি জানি না অন্য সব খাবার আমি ছেড়ে দিতে পারি। আর এই দেখো, আমি তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে। আর নেক্সট ডে ছিল আমার রান্নার দায়িত্ব, মানে পুরোপুরি আমার। তো এখানে করেছিলাম আলু ভাজা, প্লেন মুসুর ডাল আর ডিমের ঝোল। তো ডিম তো মা খায় না, আর যার জন্য আমার আর মামের জন্য। তো এখানে দেখো মুখ চোখের অবস্থা কি। আর তারপরে দেখছি ঘন কালো হয়ে এসছে আকাশটা, মানে একদিকে বেশি মেঘ করেছে, একদিকে কম। সত্যি বলতে এখন ওয়েদারের কোনো ঠিকই নেই। আর এই জামা কাপড় মেলে দিচ্ছি পুরো খটখটে শুকনো রোদের মধ্যে, তো দেখো এক্ষুনি বৃষ্টি পড়ে গেল, সব ভিজে গেল, এমনই অবস্থা হচ্ছে। মুখের অবস্থা একদমই দেখার মতো নেই। ভিডিও মানে এডিট করছিলাম, এখন করব, এখনও খানিকটা ভয়েস দেব, তাই ছাদে এলাম, কারণ ঘরে অনেক আওয়াজ হয়। রাস্তার ধারেই যেহেতু বাড়ি, ছাদেও হয়, ওই বুঝে বুঝে দিতে হয়, তবে আপন মনে বলা যায়, ঘরে সেটা ঠিক করে ভয়েস আমি দিতে পারি না কারোর সামনে। আর কি বলে, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হয় এইগুলো করে একটুখানি ঘুমাবো। ভীষণ মেঘ করেছে, আরও কালো হয়ে আসছে ওদিকটা। তো আর আমার চোখের তলায় না কোনোদিনই এই ডার্ক সার্কেল ছিল না, এখন যেটা হচ্ছে রাত জেগে জেগে। কালকে জেগেছি কটা, 3:30 অবধি, দেখো কেমন কালো হয়ে এসছে মেঘটা, জোরে একটা বৃষ্টি আসছে। হ্যাঁ দেখিস। তো চলো আমি আগে তাড়াতাড়ি এডিটটা করে নিই, ভয়েসটা দিয়ে নিই, তারপরে কথা হবে। ছাদে আসলে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে ছাদে আসলে, হাওয়া দেয় এরকম, কি সুন্দর। চলো তোমাদের সাথেও একটু শেয়ার করছি, দেখো মেঘটা কেমন হয়ে রয়েছে, আর তোমরাও একটু উপভোগ করো। ভীষণই ভালো লাগছিল মেঘটা দেখে, পুরো কালো ঘন মেঘ হয়ে এসছে। তো চলো, আর আজকে যে তোমার বাড়ি আসার দিন, তো ঘরে গিয়ে এবার রেডি হব, তো অনেক কাজ, ঝটপট করে চলো রেডি হয়ে নিই। আর এর মধ্যেই দেখো মা আবার ভুট্টা নিয়ে চলে এসছে, আর ভুট্টা দেখলেই মাও কিনে নেয়, কারণ জানে আমার ভীষণ প্রিয়। আর এখানে মাম্মামের হেয়ার স্টাইল করে দিয়েছিলাম, দেখো সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে দেখা হবে।